হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে কিন্তু ডাব্লিউবিপি কনস্টেবলের যে অনগোয়িং প্রসেস চলছে সেটা কিন্তু কোর্ট কেসের যে সমস্যাটা কিন্তু চলছে সে বিষয়ে কিন্তু আজকে আপডেট দেবো এবং তোমাদের রেজাল্টটা কবে বেরোতে পারে সে বিষয়েও কিন্তু বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা জানো যে ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল 2026-এর যে অনগোয়িং প্রসেসটা চলছে সেটা কিন্তু তোমাদের বোর্ড কিন্তু পিআরবি বোর্ড নাম্বার ছাড়াই কিন্তু তোমাদের তালিকা প্রকাশ করেছিল পিএমটি এবং পিইটি। সেই বিষয়ের ভিত্তিতে এই যে নাম্বার ছাড়া তালিকা প্রকাশ সেটা কিন্তু হাইকোর্টের মানে রুলসের মধ্যে পড়ে না। তো সেই বিষয়ে কিন্তু কেসটা হয় এবং হাইকোর্ট এই বিষয়ে রায় দিয়েছিল, সিঙ্গেল বেঞ্চের রায় দিয়েছিল যে 7 দিনের মধ্যে কিন্তু তোমার ক্যাটাগরি ও নাম্বার কিন্তু তালিকা প্রকাশ করতে হবে। এটা কিন্তু ফেব্রুয়ারি ফার্স্ট উইকের ঘটনা বলছি যেটা হয়েছিল। আচ্ছা, কিন্তু পিআরবি বোর্ড কিন্তু এটা দেয়নি, তাদের ওয়েবসাইটে কিন্তু পুরোপুরি লিস্ট দেয়নি এবং একটা মুখবন্ধ খামে কিন্তু তারা দিতে চেয়েছিল। তো সেটা হাইকোর্ট শোনেনি সে বিষয়টা। তো তখন সিঙ্গেল বেঞ্চটাকে চ্যালেঞ্জ করে পিআরবি বোর্ড কিন্তু ডিভিশন বেঞ্চে যায়, কিন্তু সেখানেও এই রায় কোনো চেঞ্জ হয়নি। আবার নতুন করে বলা হয় যে 18ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নতুন করে আবার ওই লিস্ট দিতে হবে। ঠিক আছে, তো এখন দেখার যে পিআরবি বোর্ড কোন দিকে যায়। অবশ্যই এটা সবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই কেস যদি এখন এরকমভাবেই চলতে থাকে বা এই আরও জটিল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে তোমাদের রেজাল্ট নিয়ে। তো রেজাল্ট সত্যিই পিআরবি বোর্ড জানি না কেন এমন করছে, এখানে কি কোনো ঘাপলা হচ্ছে নাকি কোনো বিষয়ে এরকম কেন করছে জানি না। তো আশা করি তারা অবশ্যই তোমাদের লিস্ট পাবলিশ করে দেবে হাইকোর্টের রায় অনুযায়ী এবং কিন্তু তোমাদের রেজাল্টও কিন্তু খুব দ্রুত চলে আসবে। এই রায়টার ওপরে কিন্তু খুবই এই লিস্টটার ওপরে কিন্তু তোমাদের রেজাল্টটা অবশ্যই ডিপেন্ড করছে। কেননা তোমরা জানো যে ফেব্রুয়ারি সম্ভবত 2 তারিখ কি 3 তারিখে কিন্তু এই রায় হয়েছিল যে 7 দিনের মধ্যে তোমাদের লিস্ট দিতে হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। আবার সামনে ভোটও আছে, তোমাদের এই রিক্রুটমেন্টটা কিন্তু ভোটের আগেই কমপ্লিট করে দেওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তোমার কোর্ট কেসের আপডেট, সেটা কিন্তু আমাদের সামনে কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নেক্সট কাট অফ নিয়ে আমি ভিডিও অলরেডি করেছি, তাও এখানে জাস্ট শুধু বলার এটা যে জানো তোমরা ইন্টারভিউ শেষ হয়ে গেছে। তো আউট অফ 100 জেনারেল কাট অফ কিন্তু মেলদের জন্য এরকম অ্যারাউন্ড যেতে পারে 60 থেকে 65-এর মধ্যে। ঠিক আছে, তারপরে কি না, এটা ফিমেলদের জন্য বা লেডি কনস্টেবলের জন্য কি 46 থেকে 50-এর মধ্যে একটা যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এসসিদের জন্য 50 থেকে 53 মেলদের জন্য, ফিমেলদের জন্য এটা 36 থেকে 40, এসটিদের জন্য 40 থেকে 46, ফিমেলদের জন্য 32 থেকে 36। ওবিসি এ এবং ওবিসি বি আমি একই কাট অফ রেখেছি। তোমরা জানো যে ওবিসি এ বির বর্তমানে যে রিজার্ভেশন প্রসেস, বরং ওবিসি এর কাট অফটা হয়তো 2-1 নাম্বার বেড়ে যেতে পারে ওবিসি বি এর থেকে। ঠিক আছে, তো এই হচ্ছে ছিল ভিডিওটা। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে যেও। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানিও। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে